হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা হচ্ছে এক্সাম্পল 1। এখানে বলছে সমীকরণ একটা দেওয়া আছে। এই অন্তরক সমীকরণকে ক্রম এবং মাত্রা বের করতে বলছে। মানে একটু ক্রিটিক্যাল। আগে যতগুলো সহজে বের করলাম বেসিকের মধ্যে, বাট এখানে বেসিক দেওয়া নাই। তো এর প্রদত্ত সমীকরণ লিখলাম, এটা দেওয়া আছে পুরোটা। এখন এখান থেকে আমাকে কি করতে হবে? মাত্রা বের করতে হবে এবং ক্রম বের করতে হবে। তাহলে এখন কি করব? আমি এদিকে ইকুয়েশন দেওয়ার পর 3 দেওয়া আছে না, আমরা জানি কোনো সংখ্যার পুরো দেওয়া থাকলে 1/something হয়ে যায়। তাহলে এখানে লিখবো, আমি কি লিখবো যে 3 কিউব ওয়াই ডি বাই ডি এক্স কিউব, এরপর 4 দেওয়া আছে, 4 থাকলো, মাইনাস থাকলো 5x, এক্সের জায়গা থাকলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই থাকলো। আর যেহেতু 3 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? 3। তাহলে আমি লিখতে পারি 1/3, লেখাই যায় তো, রুট যেহেতু দেওয়া আছে 3। আর একে লিখতে পারি 1/5। কত হবে? যে এদিকে ডি ওয়াই বাই ডি এক্স, এরপর একটা স্কোয়ার দেওয়া আছে, প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, মাইনাস এক্স দেওয়ার আছে। আর পুরোর পর কত লিখতে পারি? পুরোর পর 1/5 লিখতে পারি। এখন আমাকে 3কেও সরাতে হবে, এখন আমাকে 5কেও সরাতে হবে। তো 3 আর 5 15। তাহলে কী করবো? উভয়কে আমি 15 দ্বারা বর্গ করে দিব, মানে এখানে 15 দ্বারা গুণ করব, এখানে 15 দ্বারা গুণ করব। 3ও কাটাকাটি যাবে, 5ও কাটাকাটি যাবে। আমি যদি 15 দ্বারা গুণ করি তাহলে কী পাবো? এদিকে যে দেওয়া আছে 1/3, এরপর দিলাম 15। তাহলে কত হচ্ছে? 15/3 কাটাকাটি করলে এদিকে 5 হবে, আর ওদিকে কাটাকাটি করলে কত হবে? 3 হবে। তাহলে এরপর চলে আসবে 5, এরপর চলে আসবে 3। ইকুয়েশন বের করি, তাহলে কত হচ্ছে? ডি কিউব ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এরপর একটা 4 থাকলো, মাইনাস 5x থাকলো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এর পুরোর উপর কী থাকবে? পুরোর উপর 5 থাকবে। কাটাকাটি করার পর মান বের করলাম, ইকুয়াল এখানে কি থাকবে? ডি ওয়াই বাই ডি এক্স, এরপর একটা স্কোয়ার আছে, প্লাস ওয়াই স্কোয়ার আছে, মাইনাস এক্স আছে, আর এর উপর কত হয়ে যাবে? এরপর 3 হয়ে যাবে। ওকে, আমি এখানে সর্বোচ্চ ক্রম বের করতে পারি। এখানে সর্বোচ্চ মানে অন্তরক সমীকরণ কত? এখানে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ ক্রম ধারী অন্তরজ হচ্ছে ডি কিউব বাই ওয়াই ডি এক্স কিউব। তাহলে এর ক্রম কত হবে? ক্রম হচ্ছে 3। ক্রম হবে কত? ক্রম 3 হবে। ঠিক আছে। আর এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ, এখন যদি দেখি এখানে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, বাট এর উপর কত দেওয়া আছে? 5 দেওয়া আছে কিনা? আমি 4-এর সাথে 5 গুণ করব। কেন গুণ করব? কারণ যদি দেখি, ধরলাম এ প্লাস বি, এর উপর স্কোয়ার দেওয়া আছে, উপরে দেওয়া আছে 4 দেওয়া আছে। সূত্র পড়েছিলাম, কি সূত্র পড়েছিলাম? এ স্কোয়ার, প্রথমে একটা 4 চলে আসবে, প্লাস এর মানে আস্তে আস্তে কমবে। তাহলে এখানে কি এর উপর একটা 5-5-এর উপর কত চলে আসবে? 4 চলে আসবে না? তাহলে এখানে কি লিখতে পারি? অন্তরকের ডি কিউ ওয়াই ডি এক্স স্কোয়ার এক্স কিউব, এর মাত্রা হলো কত? মাত্রা হচ্ছে 20। তাহলে আমি ক্রম কত পাইলাম? ক্রম হচ্ছে 3, যেহেতু 3 বার ডিফারেন্সিয়েট করলাম, 3 বার ডিডিএক্স বের করলাম, 3 হচ্ছে। আর মাত্রা কত পাইলাম? মাত্রা হচ্ছে 4-5-এ 20। তাহলে এটা হচ্ছে এখানকার অ্যান্সার। সমীকরণে আমি ক্রমও বের করলাম, আর সমীকরণে আমি মাত্রাটাও বের করলাম। 1 নম্বরটা গেল। ওকে, 2 নম্বরের ক্ষেত্রে দেখি 2 নম্বর কেমন আছে। এরকমই আমাকে বলবে যে ক্রম এবং মাত্রা বের করে। ম্যাথটা হচ্ছে দেওয়া আছে সমীকরণ একটা, অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা বের করতে বলছে। এক্সাম্পল নাম্বার 2 আসছিল 2010-এ। তো আমি দিলাম প্রদত্ত সমীকরণ দিলাম, এখন একে একটু ক্যালকুলেশন করে এর ক্রম মাত্রা বের করি। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন দেখি, ধরলাম y2 বলতে পারি, y ডবল ড্যাশ বলতে পারি, অথবা এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স বলতে পারি, অথবা এফ দুটা ওয়াই বলতে পারি। মানে কি এগুলাকে আমি ফাংশন আকারে প্রকাশ করতে পারি। 2 বার ডিফারেন্সিয়েশন, এটাও 2 বার হচ্ছে, 3 বার থাকলে 3 বার থাকলে 4 বার থাকলে, মানে উপরে এভাবে আমি প্রকাশ করতে পারবো। তার মানে এটা 2 বার ডিফারেন্সিয়েশন করা, এটা 2 বার ডিফারেন্সিয়েশন করা। তাহলে এখানে আমি কী করবো? এদিকে এখন হচ্ছে ওয়াই দুইটা বার দেওয়া আছে, প্লাস ওয়াই ড্যাশ, এরপর একটা স্কোয়ার দেওয়া আছে, ইকুয়াল এক্স দেওয়া আছে, আর মাইনাস যেহেতু দেওয়া আছে, তাহলে 1/1 এক্স ওয়াই ডবল ড্যাশ প্লাস ওয়াই, এরপর একটা কিউব দেওয়া আছে। এখন আর গুণ যায়, আর যদি গুণ দেয় তাহলে ওয়াই বার হবে, প্লাস ওয়াই এরপর একটা ড্যাশ হবে, এদিকে স্কোয়ার হচ্ছে, আর গুণ দিলে কী হবে? এক্স ওয়াই দুটা বার হবে, প্লাস ওয়াই এরপর একটা কিউব হবে, ইন্টু ইকুয়াল এক্স হবে। তো আমি সমীকরণ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। কারণ এখানে সর্বোচ্চ ক্রমধারী কত? সর্বোচ্চ ক্রমধারী দেওয়া আছে 2 বার, তাহলে ক্রম হবে 2। বাট মাত্রা নিয়ে একটু ঝামেলা আছে। কি বলবো? এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ ওয়াই দুটা ড্যাশ ইকুয়াল টু হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই
ডি এক্স স্কোয়ার কয়বার দেওয়া আছে 2, তাহলে ক্রম হবে কত? ক্রম হবে 2। আর এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ। এখন যদি দেখি অন্তরজের মাত্রা যদি বের করতে চাই, তাহলে মাত্রার ক্ষেত্রে কি হবে? ওয়াই দুটো বার দেওয়া আছে, ঠিক আছে, বাট ওয়াইকে যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার আসবে, আর ওয়াইকে কিউব করলে কত? কিউব আসবে। দেখি তাহলে কত হবে? 2 + 3 = 5। তাহলে এখানে ক্রম কত হচ্ছে? ক্রম হলো 2, আর মাত্রা যদি বলি মাত্রা হলো 5। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। ঠিক আছে, এই ম্যাথটা, দুইটা ম্যাথ আমাকে ক্রম এবং মাত্রা বের করতে বলেছে, আমি ক্রম এবং মাত্রা বের করে দিয়েছি। ধন্যবাদ। এন্ড এজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।